বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা সকলে ভালো আছেন এবং আজকে আপনাদের দ্বিতীয় বর্ষের শেষ পরীক্ষা এবং এই পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আপনারা তৃতীয় বর্ষে উঠবেন এবং আপনাদের সাথে শেষ পর্যন্ত থাকতে পারে খুবই ভালো লাগতেছে। হোম টিউটর 55 একাডেমি থেকে আমি রয়েছি সোহানুর রহমান সোহান এবং যারা তৃতীয় বর্ষে গণিত, রসায়ন ও পদার্থবিজ্ঞান বিভাগে উঠবা বা অন্যান্য বিভাগ তারা চাইলে 01767351303 নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের ক্লাসগুলো পারচেজ করতে পারবা। এখন মেইন কথা হচ্ছে তুমি যখন পরিবেশ রসায়ন পরীক্ষা দিবা, পরিবেশ রসায়ন পরীক্ষা দেওয়ার আগে এর পরীক্ষার সিস্টেমটা জানা জরুরি এবং এরপর আমরা সাজেশনটা দেখবো অবশ্যই। তো তোমাদের পরিবেশ রসায়ন পরীক্ষায় যেটা হয় আর কি, টোটাল 40 মার্কের অ্যান্সার করতে হয়। ক বিভাগে থাকে 8টি প্রশ্ন, খ বিভাগে থাকে 3টি 12 মার্ক অ্যান্সার করতে হয়, গ বিভাগে 2টি 20 মার্ক, ঠিক আছে, টোটাল 40 মার্ক। তো ঠিক আছে, খ বিভাগ নর্মালি যেরকম সেরকমই, কিন্তু গ বিভাগে যে ঘটনাটা ঘটে, ধরো গ বিভাগ 1 নাম্বার প্রশ্ন ক খ দেওয়া থাকে, বুঝতে পেরেছো? মানে 2টা প্রশ্ন অ্যান্সার করে 1টা প্রশ্ন উত্তর হয়, 2 নাম্বার এরকম ক খ, 3 নাম্বার ক খ, 4 নাম্বার ক খ, 4টে থাকে। তো এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে তুমি যদি 1-এর ক একটা থাকে ধরো 5 নাম্বার চ্যাপ্টার থেকে, খ থাকবে দেখবে 3 নাম্বার চ্যাপ্টার থেকে, 2-এর ক ধরো যে আছে গ বিভাগে 6 নাম্বার চ্যাপ্টার থেকে, দেখবা গ খ হচ্ছে 2-এর খ হচ্ছে আছে 4 নাম্বার চ্যাপ্টার থেকে। মানে তুমি একটা টোটাল প্রশ্ন চ্যাপ্টার ভালোভাবে শেষ করতে কটা আলাদা আলাদা চ্যাপ্টার থেকে ক খ 2টা প্রশ্ন থেকে। এর জন্য যেটা বলে যাচ্ছি, নির্দিষ্ট 2-3টা চ্যাপ্টার পড়ে ভালো করতে পারবা, কিন্তু সব অ্যান্সার করতে পারবা না, কিন্তু তুমি ভালো মার্কস তুলতে পারবা। সেক্ষেত্রে তোমরা ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো আমরা দেখে দিয়েছিলাম 4, 5, 6 বা এর সাথে আরেকটা তুমি অ্যাড করে নিতে পারো 3, 4, 5, 6 এগুলো করতে পারো, বা 1 নম্বর প্রতিটা চ্যাপ্টার থেকে প্রশ্ন হয়, ঠিক আছে? তো হালকা আলোচনা শেষ, এখন আমরা সাজেশনটা দেখি। তো চ্যাপ্টার 1 থেকে 1 নাম্বার 2 নাম্বার 99%, এখন সেহেতু শেষ সময় শুধু এগুলো রিভিশন দেবা 99%গুলো। 5 নাম্বার পরিসর টেন হিসেবে, এগুলো আমরা পেজেও উত্তর দিয়েছি। 6 নাম্বার লেডের জীব রাসায়নিক প্রভাব আলোচনা করো। 7 টেস্ট মডেল শ্রেণীবিভাগ আলোচনা করো। 8 বাউন্ডারির প্রধান স্তরের সময় বর্ণনা দাও। ঘটনা হচ্ছে এইগুলো তো দেখবে, এগুলো নন ইম্পর্টেন্ট, শুধু আগে এখন তোমরা শেষ সময় 99%গুলো বেশি বেশি রিভিশন দেবা, দিয়ে নন ইম্পর্টেন্টগুলো দেখা যাচ্ছে পারলে স্ক্রিনশট দিয়ে রাখো, ওগুলো দেখবা, টিকা লেখো। এবং হচ্ছে পরিবেশনের ব্যবস্থা, এগুলো হচ্ছে সাজেশন। এখানে তাহলে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে 1, 2, 5, 6, 7, 8, ঠিক আছে? এই হচ্ছে 4, 2, 6টা প্রশ্ন চ্যাপ্টার 1 থেকে মোস্ট ইম্পর্টেন্ট। আমি চ্যাপ্টার 2-এ যাই। চ্যাপ্টার 2 থেকে যদি দেখি তাহলে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ ও ফলাফল বর্ণনা, খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষা একদমই আসার মতো। এবার 4 নাম্বারটা দেখতে হবে মোস্ট ইম্পর্টেন্ট, বাকিগুলো তোমরা দেখতে পাচ্ছ, তো আমি শুধু ইম্পর্টেন্টগুলো দেখাই দেবো। 5 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, 6 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, একদমই পরীক্ষা আসার মতো, ঠিক আছে? তো এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 2 থেকে 1, 2, 3, 4, এখানে ডিডিটির যে স্বাস্থ্যের ক্ষতি করে এটা একবার দেখে নেবে তোমরা অবশ্যই, দেখো। তো এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, যে বাকি যে প্রশ্নগুলো রয়েছে টিকা লেখো, সবই দেখতে হবে, কিন্তু শেষ সময় রিভিশনের জন্য এই 2, 4, 5, 6, 7 এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে প্রতিটা চ্যাপ্টার থেকে হয়, যেমন খ বিভাগে তুমি দেখবা, গ বিভাগে দেখবা যে সব খ গ মিলে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন হয়। এর জন্য আমাদের প্রতিটা চ্যাপ্টারে মোটামুটি একটা ধারণা রাখার প্রয়োজন। দেখো চ্যাপ্টার 3 থেকে কিন্তু মোটামুটি ভালো প্রশ্ন হবে, গ বিভাগের ক্ষেত্রে কিন্তু ভালো একটা পরিমাণ প্রশ্ন হয়। সো কেউ যদি একদমই কম প্রিপারেশন নিতে চাও 3, 4, 5, 6 4টা চ্যাপ্টার প্রিপারেশন নিবা, ভালো মার্কস অ্যান্সার করতে পারবা। 3 দেখো, এখানে আমাদের 2 নাম্বারটা ইম্পর্টেন্ট, 99% যে বায়ুদূষণের বিভিন্ন উৎসের সংক্ষিপ্ত বর্ণনা। 3 গ্রিন হাউস প্রভাবের ক্ষতিকারক দিকগুলো উল্লেখ করো। 5 বাউন্ডারিতে বিদ্যমান জৈব অজৈব দূষক সময় উৎস সময় লিখো। 6 অ্যাসিড বৃষ্টির নিয়ন্ত্রণ বর্ণনা করো, এটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসিড বৃষ্টির নিয়ন্ত্রণ। 7 নাম্বারটা ইম্পর্টেন্ট, 9 নাম্বারটা ইম্পর্টেন্ট, এগুলো খুব ব্যাখ্যামূলক, বুঝছো, একবার করে অত্যন্ত পরিমাণ। 10 নাম্বার ইম্পর্টেন্ট, যে বায়ুদূষণ নিয়ন্ত্রণের উপায় বর্ণনা। এরপরে নিনো কি, এর ফলাফল বর্ণনা করো, 12 নাম্বার ইম্পর্টেন্ট। তো এগুলো আমরা পেজেও দিচ্ছি, ফ্রি নোট, তোমরা একদিনে পড়লেও যদি ধারণা রাখতে পারো ভালো করতে পারবে ইনশাল্লাহ। এবং এখান থেকে আমাদের 14, 15, 16, 17 এগুলো হচ্ছে 99% ইম্পর্টেন্ট। এখন করতে পারো ভাইয়া কম দিচ্ছে না, এখন এগুলো সব ব্যাখ্যামূলক। দেখো চ্যাপ্টার 3টা খুব একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সো এখান থেকে 99%গুলো বেশি বেশি দেওয়া হয়েছে, যাতে চ্যাপ্টার থেকে প্রশ্ন যাতে 2টা আসলে 2টাই পারো, ঠিক আছে? চ্যাপ্টার 4 দেখো, চ্যাপ্টার 4 হচ্ছে পানি গুণগত মান নির্ণয়ের ব্যাপারে বিওড ও সিওড তাৎপর্য তুলনা করো, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, একদমই আসার মতো। 1 নাম্বার প্রশ্নটা 99% ইউটিফিকেশন, আচ্ছা যেমন একটু ক্যালকুলেট মান ভুল, এখানে হচ্ছে 2 নাম্বারটা করবা অবশ্যই। এরপর 99% হচ্ছে 5 নাম্বার দিয়েছি, ঠিক আছে, চ্যাপ্টার 4 থেকে। এবং বাকিগুলো যেগুলো আছে এগুলো দেখবা, তো আমি এগুলো বলে দিচ্ছি না, এগুলো তোমরা দেখো, জাস্ট 90%গুলো আগে শেষ করবা। 8 নাম্বার, 9 নাম্বার এবং এই 7 নাম্বারটা একটু 99% দিলাম, ঠিক আছে?
7 নাম্বারটাও 99%। তো বাণিজ্য সে বর্ণ প্রাণীদ্রব্য শিল্প দূষণ। চ্যাপ্টার 5 আসো, চ্যাপ্টার 5 দেখো 1 নাম্বারটা 99%, 4 নাম্বারটা 99%, মানে এগুলো পড়তে হবে, রিভিশন দিতে হবে বেশি বেশি করে। 8 নাম্বারটা বেশি করে রিভিশন দিতে হবে, 8 নাম্বার এখানে। ওকে, এই যে বর্জ্য ব্যবস্থাপনার কৌশল, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে 5 নাম্বার, এটা দেখতে হবে। 5 নাম্বার হচ্ছে বাংলাদেশের বর্জ্য ব্যবস্থা কৌশল আলোচনা করো, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে 10 নাম্বারটা দেখবো, 11, 12 এগুলো হচ্ছে রিভিশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? আচ্ছা, 6 নাম্বার দেখো, 6 নাম্বারে 1 নাম্বার 6 নাম্বার চ্যাপ্টারে 1 নাম্বারটা দেখতে হবে, এবং 3 নাম্বারটা দেখতে হবে, 4 নাম্বারটা দেখতে হবে। এই ব্যাপারটা কি যে এই চ্যাপ্টারগুলোতে কোন প্রশ্ন বাদ দেওয়া কোনটা রাখবা এরকম মানে খুবই কম, এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 10 নাম্বার, 11 নাম্বার, 12, 13 দেখো, এগুলো শুধু তোমাদের কি দেখালাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শুধু দেখাই দিলাম। এগুলো প্রিপারেশন নেওয়ার মাঝামাঝি এই যে রয়েছে, তোমাদের বললাম যে তোমার যে কোনো 4টা চ্যাপ্টার ধরো যে এরকম হতে পারে 3, 5, 6 এবং পাশাপাশি 1, 3, 5, 6, ঠিক আছে। এই 4টা চ্যাপ্টারের উপর একটা ভালো প্রিপারেশন নিতে পারো, বা যে কোনো 4টা চ্যাপ্টার, যে চ্যাপ্টারগুলো প্রিপারেশন নেবে ধরো যে 99% পড়তেছো, বাট কিছু কিছু চ্যাপ্টার থাকবে, সবগুলো হয়তো প্রশ্ন পড়া সম্ভব না, কিছু কিছু চ্যাপ্টার থাকবে যে চ্যাপ্টারে সব প্রশ্নের উপরে একটা ভালো প্রিপারেশন নিবা বা ধারণা নিবা, যাতে তুমি কী করতে পারো, পরীক্ষায় ভালো করতে পারো, ঠিক আছে। তো আমরা যে প্রশ্নগুলো ছিল সেগুলো দেখিয়ে দিয়েছি আমাদের সাজেশন নোট। শেষ মুহূর্তে যদি কেউ নোট নিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01767351308 এই নাম্বার হোয়াটসঅ্যাপে নোট দিলেই তোমরা নোট পারচেজ করতে পারবে, 67351308। তো এই পর্যন্তই। তো আই হোপ, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে এবং ক বিভাগের জন্য লাস্ট 10 বছরের প্রশ্নগুলো দেখবা। আর সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এবং পুরো সাজেশনটা যারা ভালো ফলো করবে ইনশাল্লাহ খুব ভালো পরিমাণ প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ, এবং সবার ভালো হবে। তো তোমাদের জন্য সকলের জন্য দোয়া রইল, শেষ পরীক্ষাটা খুবই ভালো হোক। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, এবং কম্পিটিটিভ প্রিপারেশনে থাকবা।